দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমালো অন্তর্বর্তীকালীন সরকার। ৩১ আগস্ট শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা ফয়জুল কবির খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন বেলা ১১টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের তিনি বলেন, আজ রাত ১২টা থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হবে। জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফয়জুল কবির খান জানান, ডিজেলের দাম ১০৬.৭৫ টাকা থেকে ১.২৫ টাকা কমিয়ে ১০৫.৫০ টাকা থেকে ১২১ টাকা, সেটাও ৬ টাকা কমাচ্ছি। তো আপনার বলতে হবে যে অকটেন পেট্রোল এগুলো তো মানে বড় লোকরা ব্যবহার করে। অকটেনের দাম ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা। পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা। কেরোসিন ১০৬.৭৫ টাকা থেকে ১.২৫ টাকা কমিয়ে ১০৫.৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্যের সমন্বয়ের ধারাবাহিকতার পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট হয়, কিন্তু ওখানে ওই ১ টাকা ২৫ পয়সা কমাতে আমাদের জান বেড়ে গেছে আর কি। তো আমরা আরো চেষ্টা করব। পূর্ব নির্ধারিত বা সমন্বয়কৃত এই মূল্য ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। ইতোমধ্যে এই সংক্রান্ত গেজেটও প্রকাশিত হয়েছে। ডেস্ক নিউজ, কুমিল্লা ক্রাইম বার্তা।